হ্যাঁ, এখন তো চলচ্চিত্রের খুব ভালো একটা সময় যাচ্ছে। খুব ভালো, ভালো কয়েকটা সিনেমা এবার ঈদে মুক্তি পেল। এরপরেই সামনে যে কোরবানির ঈদ, এই ঈদের যে সিনেমা আসছে সেগুলো নিয়ে আমরা অলরেডি যে দেখছি যে রকস্টার সাকিব খানের একটা ভালো মুভি আসবে এবং সেই সাথে আরেকটা মুভি দেখলাম মৌসুমীর কন্ট্যাক্ট ম্যারেজ। তো সেইখানে একটা অভিযোগ এসেছে মৌসুমীর সাথে কোনো চুক্তি হয়নি, প্লাস ছোট পর্দার নায়িকা জেবা জান্নাতের সাথেও তার কোনো ভিড় হয়নি এবং সে পোস্টার বের করেছে এবং এটা সেন্সরও পেয়েছিল, হয়তো বর্তমানে এখন ক্যান্সেল হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনি একজন সিনেমার একজন সিনিয়র মানুষ হিসেবে কি মনে করেন, কিভাবে দেখেন আহ, এই সময় এসে 2026-এ এসে? ওনাদের সাথে আসলে কি চুক্তিতে কাজ করেছেন আমি সেটা জানি না। তবে একটা কমপ্লেন মৌসুমী আপার থ্রু থেকে শিল্পী সমিতিতে এসেছে, আমি যতটুকু শুনেছি, মানে দেখিনি। এটা আসলে কি বলবো, এই ভাষায় তো এখন একটা চলচ্চিত্র নির্মিত হয়েছে যেখানে চলচ্চিত্রের কিছুই ব্যবহার করা হয়নি, মানে আমি টেকনোলজি যেগুলো আর কি, ক্যামেরা ট্যামেরা এগুলো কিছুই ব্যবহার করা হয়নি। আর একজন শিল্পীকে হয়তো টেলিফিল্ম অথবা নাটকের কথা বলে শ্যুট করানো হয়েছে, পরবর্তীতে দেশে এসে আরও কিছু শিল্পীকে নিয়ে আরও কিছু অংশ শুটিং করে সেটাকে ফুল লেন্থ মুভি করে দেওয়াটা, আহ, আর আমি বুঝতে পারতেছি না যে এইগুলো সংশ্লিষ্ট যারা আছে তারা এই ধরনের ছবিগুলোকে প্রদর্শনের যোগ্য কিভাবে মনে করেন। ওনাদের একটু সতর্ক থাকা উচিত আসলে। আবার অনেক সময় হয় কি যে অনুরোধ টনুরোধ কাজ করে কিনা আমি ঠিক জানি না, তবে এগুলো থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত এবং এই ধরনের ইনসিডেন্ট যাতে না ঘটে, যে ভুল বুঝাবুঝি বা একে অন্যকে দোষারোপ করার যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের চলচ্চিত্র এখন খরার সময় ভাই। এখন আমাদের দেশে বনলতা সেন চলতেছে, আমাদের দেশে প্রেশার কুকার চলতেছে, এইগুলা ছবিগুলা আমাদের আশা জাগায় যে অল্প ব্যয়ের ভিতরে একটা ভালো ছবি তৈরি হচ্ছে। আপনার সেই দিকে ঝুঁকেন, আপনার দরকারটা কি এগুলা করে বা একটা ছবি কেটে নেটনে, নাটক কেটে নেটনে লম্বা করে চলচ্চিত্র রূপ দেওয়ার। আর জানি না আর সত্যি কিনা, আমি দেখিনি, তবে ছবিটা যেহেতু সেন্সার পেয়েছে, এখন সেন্সার বোর্ড এটা ক্যান্সেল করতেছে কিনা তাও জানি না। এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি। তবে যদি এই ধরনের কিছু করে থাকে তাহলে এটা নিন্দনীয় এবং এটা ক্যান্সেল হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে উম, যার বিরুদ্ধে অভিযোগটা আসছে হাসান জাহাঙ্গীর, আহ, তার তার সম্পর্কে আপনার কিছু বলার আছে? উনি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার, তো উনি যদি এই কাজটি করে থাকেন, উনি একজন চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার হয়ে একজন প্রযোজক সমিতির মেম্বার কিনা আমি ঠিক জানি না। তো যদি উনি হয়েও থাকেন তাহলে চলচ্চিত্র পরিবারের আপনি একজন মানুষ, আপনি চলচ্চিত্রের লোকের সাথে বা চলচ্চিত্রের সাথে একটু সুন্দরভাবে আচরণ করাটা বেটার ছিল। মানে আচরণটা আমি এই কারণে বলতেছি যে আপনি যাকে নিয়ে কাজ করিয়েছেন উনি বলছেন যে এটা চলচ্চিত্র না। আবার আপনি কাজের সময় যে টেকনোলজি ইউজ করেছেন সেটা নিশ্চয়ই চলচ্চিত্রে ইউজ হয় না বর্তমানে প্রচলিত চলচ্চিত্রে। এবং চুক্তি নেই। এবং এর কোনো চুক্তি নেই, তো এই জিনিসগুলো আপনি অবশ্যই ভুল করেছেন। আপনার এই ভুলগুলো শুধরে নিয়ে আপনি এটা যথাযথ সমাধান করবেন বলে আমি বিশ্বাস করি। আর জেবা জান্নাত আমাদেরকে ওনার সাথে কথা হলো, উনি যেটা জানিয়েছে যে উনি সব জায়গায় ডিরেক্টর্স গিল্ড থেকে শুরু করে শিল্পী সমিতি, পরিচালক সমিতি সব জায়গায় সে অভিযোগ করেছে এবং আইনি ব্যবস্থা নেবে। তো এই বিষয়গুলো যদি নেক্সট টাইম হয় সেই ক্ষেত্রে আপনি যেহেতু একজন, আমি মনে করি যে সিনেমা একজন বর্তমানে দায়িত্বশীলদের ভিতরে আপনি একজন এবং আপনি ব্যাপারগুলো খোঁজ রাখেন বা সমাধানের জন্য আপনি বসেন বা একটা একটা সেটেলমেন্ট করেন, একটা গার্ডিয়ান হিসেবে আপনি কাজ করেন। তো আপনার কাছে কি মনে হয় যে সিনেমাটাকে আরো একটু সুন্দর করা যায় কিনা বা আরো একটু পরিবেশ, এফডিসির পরিবেশটাও যদি বলি একই সাথে? দেখেন, যদি আপনি কোনো কিছু সুন্দর করতে যান, তাকে একটা সঠিক নিয়মের মধ্যে আপনাকে পরিচালিত করতে হবে এবং সঠিক নিয়মে পরিচালিত করতে গেলে সমস্ত অনিয়মের বিরোধিতা আপনাকে অবশ্যই করতে হবে, যেটা আমি করেছি এবং ভবিষ্যতেও করব, আজও করছি। আমি কোনো অনিয়মের পক্ষে নই। যেটা সঠিক নিয়ম তার পক্ষে আমি লড়ে যাব, লড়েছি, ভবিষ্যতে লড়ব। এর বিগত শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছে, এখন তো শিল্পী সমিতির নির্বাচনের সামনে চলে আসছে, তো বিগত শিল্পী সমিতির নির্বাচন যেরকম একটা স্বৈরাচারী ব্যাপারগুলো আপনিও ছিলেন, আমরা দেখেছি, আপনি তো আপনার নিজের চোখেই দেখেছেন যে আসলে কি হয়েছে। তো এবারের নির্বাচনে আসলে কিরকম ভাবে হবে বা আপনাদের